ওই যুবতীর সাথে সাক্ষাৎ হওয়ার পরে যুবতী ডাক দিয়ে যুবতীর ঘরের মধ্যে নিয়ে যায়, দরজা জানালা লাগায়। যুবকের সাথে সে অনেক কিছু করতে চায়, যুবকের সাথে বেবিচারি করতে চায়। যুবক যখন বেবিচারের কাছে অগ্রসর হওয়ার আগ মুহূর্তে তার অন্তরের মধ্যে খলিফাতুল মুসলিমিন যে বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, তার অন্তরে এই আয়াতটা স্মরণ হয়ে গেছে। আয়াত স্মরণ হওয়ার পরে সে সাথে সাথে দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে কান্নাকাটি করে বাবার কদম ধরে বলতেছি, বাবা আমি অন্যায় কাজ করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি, আমি গুনাহ করে ফেলেছি গো বাবা। আমি এই পা দিয়ে তো মসজিদে যাওয়ার কথা ছিল, আমি এই পা দিয়ে তো আল্লাহর ঘরে যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহর ঘরে আমি গেলাম না, আমি পাপ কাজের দিকে অগ্রসর হয়ে গেলাম। আমি আবার আল্লাহর কাছে কি জবাব দেব? আমি আবার আল্লাহর কাছে কি বলবো? আল্লাহ যদি আমাকে কিয়ামতের ময়দানে ধরে ফেলে, আল্লাহর কাছে আমি কি জবাব দেব? এই কথা ভাবতেছে আর কান্না করতেছে আর বলতেছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এই আয়াতটা পড়তেছে, রাত্র হইছে, সে কান্না করতেছে। হঠাৎ এই যুবকটা কলিজা ফেটে ইন্তেকাল করার পরে তার বাবা জানাজার নামাজ পড়ায়া ওই ছেলেকে দাফন করে। রাত্র যখন শেষ হয়ে যায়, ফজরের আযান পড়ে, তার ওই যুবকের বাবা মসজিদে নববীতে যায়। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে বলতেছেন, তার বাবাকে ডেকে ডেকে বলতেছেন, এই যুবকের বাবা, তোমার ছেলে কোথায়? তোমার ছেলে কোথায়? তোমার ছেলে না আমার মসজিদের মুসল্লি, একদিনও তো তোমার ছেলে নামাজ কাজা দেয় না, তোমার ছেলে কোথায়? তখন তার বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে আর বলতেছে, খলিফাতুল মুসলিমিন, গতকাল আমার ছেলে পাপ কাজের সাথে জড়িত হয়ে যায়, পাপ কাজের সাথে জড়িত হয়ে যাওয়ার পর আবার ছেলে পাপ কাজ থেকে দৌড় দিয়ে এসে কান্নাকাটি করে। আর আপনি নাকি বলেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এই আয়াতটা সে বারবার তেলাওয়াত করেছে আপনার মুখ থেকে শুনে। সে কান্না করতে করতে কলিজা ফেটে দুনিয়া ছেড়ে চলে যায়। খলিফাতুল মুসলিমিন ওই যুবকের বাবার সাথে যুবকের কবরস্থানের পাশে আইসা দাঁড়ায়া আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যুবকের বাবা, তোমার ছেলে তো কলিজা ফেটে ইন্তেকাল করে নাই, তোমার ছেলে তো কলিজা ফেটে মরে নাই, তোমার ছেলে এই মুহূর্তে জান্নাতের বাসিন্দা হয়ে পাখির মতো জান্নাতে উড়াউড়ি করতেছে। চিন্তা করেন, তোমার ছেলে কলিজা ফেটে মরে নাই, বরঞ্চ আল্লাহর ভয় তার অন্তরে থাকার কারণে আল্লাহ পাক তাকে মাফ করে দিয়া জান্নাতের বাসিন্দা বানায় দিয়েছে। কিসের ভয়? জোরে বলেন। আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকলে পরে মানুষের দিল পরিবর্তন হয়ে যায়। আল্লাহর ভয় থাকলে পরে মানুষ কখনো বেঈমানি করতে পারে না। সম্মানিত হাজরিন, শুধু তা নয়, আল্লাহর ভয় অন্তরে থাকলে পরে আল্লাহ তাআলা বান্দাকে কিভাবে যে মাফ করেন তা বলা যায় না। আল্লাহ শুধু উসিলা খুঁজে, বান্দা
কখন আমার কাছে আসবে, কখন আমাকে স্মরণ করবে। 2 ফোঁটা চোখের পানি ফালায়া বান্দা আমার কাছে কান্নাকাটি করবে, আমার ভয় বান্দার অন্তরে ঢুকাবে, আমি আল্লাহ বান্দাকে মাফ করে দেব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, তখন এক ব্যক্তি মারা যায়। একটা ব্যক্তি খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মারা যায়। এই যে লোকটা মারা গেল, তখন মারা যাওয়ার সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মধ্যে ছিলেন। তখন ওই লোকটাকে কাফন পড়াইলেন, জানাজার নামাজ পড়াইলেন, কবরস্থ করলেন। কবরস্থ কইরা উনি যখন চলে আসবেন, এক বৃদ্ধা মহিলা ওই মৃত ব্যক্তির মা খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। আসার পরে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমার ছেলে মারা যাওয়ার সময় আমি দেখি নাই, আমার ছেলে, কলিজার টুকটা ছেলে মারা যাওয়ার সময় আমি আমার সন্তানের চেহারা দেখি নাই। আপনার যদি অনুমতি হয় তাহলে আমি আমার ছেলেকে দেখব। অনেক কাকুতি মিনতি করার পরে খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি দেওয়ার পর ওই বৃদ্ধা মহিলা খলিফাতুল মুসলিমিনের কথা শুনে কবরের মাটি সরায়। কবরের মাটি সরানোর পর দেখে সমস্ত কবর ওই মৃত ব্যক্তির চেহারায় আলোকিত হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা দেখলেন। দেখার পরে বলতেছেন, ওই লোকটা কেমন ছিল বলতো, ওই লোকটা কেমন ছিল? তখন লোকজন বলতেছে, ওই লোকটা বড় পাপিষ্ট ছিল। তার এলাকার মানুষ, এমন কোনো মানুষ নাই যে কাউকে জুলুম করে নাই, এমন কোনো মানুষ নাই যে জুলুম করে নাই। সে বড় পাপিষ্ট ছিল, সে বড় অন্যায় কাজ করত, সবাইকে মারত, সবাইকে অনেক জ্বালাইত। তার জ্বালানোর কারণে আমরা শান্তিতে গ্রামে বসবাস করতে পারতাম না। তখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, এখান থেকে সরে গেলেন। খলিফাতুল মুসলিমিন রাত্রিতে ঘুমাইলেন। তখন দেখেন খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন যুগে আল্লাহর রাসূল দেখা দিচ্ছেন। আল্লাহর রাসূল দেখা দিয়া বলতেছেন, হে আবু বকর, যে লোকটা মারা গেছে তুমি তাকে কবরস্থ করেছো, ওই লোকটার চেহারা কতই না উজ্জ্বল। তখন বললেন, হ্যাঁ উজ্জ্বল, তার চেহারা অনেক সুন্দর, তার চেহারার আলোতে সমস্ত কবর আলোকিত হয়ে গেছে। আল্লাহর রাসূল বললেন, ওই লোকটা দুনিয়াতে বড় পাপিষ্ট ছিল, কিন্তু পাপ কাজ করার পরে লোকের অগোচরে আল্লাহর কদমে সেজদা দিয়া সে কান্না করত, চোখের পানি ফালাইয়া সে কান্না করত। আল্লাহর কাছে এমন কান্নাকাটি করা শুরু করে দেয়, তার চোখের পানি এমন ভাবে জমিনে পড়ে যায়, তার দাড়িগুলো ভিজে যায়, তার জামার সামনের দিকগুলো ভিজে যায়, জমিনে পড়ে তার চোখের পানি। আল্লাহ তাআলা তার কান্নাকে এমন কবুল করে নিয়েছেন, সে যখন মারা যায় আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিয়া জান্নাতের বাসিন্দা বানায়া আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়েছে। কিসের ভয়? জোরে বলেন। আল্লাহর ভয়ে কান্না করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন।
সম্মানিত হাজরিন, এই জন্য আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? ভয় করলে করব কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় করলে, আল্লাহকে ভয় করলে দেখবেন আপনি দুনিয়াতে কোনো পাপ কাজ করবেন না। আর আপনি যখন কোনো পাপ কাজ করবেন না, আপনি দুনিয়াতেও শান্তি এবং পরকালেও শান্তি। ঠিক কিনা? আল্লাহকে ভয় করলে শুধু আল্লাহ তাআলা যে দুনিয়াতেও বান্দাকে মাফ করে দেবেন তা নয়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানেও আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যখন বান্দার আমলনামা ওজন করবেন, দেখা যাবে দুইজন ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ তাআলা দুজন ব্যক্তিকে ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা ইনতালিকু বিআবদাইনি ইলান নার, হে আমার ফেরেশতারা ওই দুই বান্দাকে তোমরা জাহান্নামে নিয়ে যাও। এক বান্দা জাহান্নামের দিকে দৌড় দিবে, আর এক বান্দা আল্লাহর দিকে তাকাবে, আবার সামন দিকে আগাবে। আল্লাহ তাআলার কত দয়ার সাগর! আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, এই ফেরেশতা, আমার ওই দুই বান্দাকে আমার সামনে নিয়ে আসো। ফেরেশতারা আল্লাহ তাআলার কথা শুনে বান্দাদেরকে যখন আল্লাহর সামনে নিয়ে আসা হবে, আল্লাহ তাআলা বান্দাকে ডেকে ডেকে বলবেন, এই বান্দা, তুমি কেন জাহান্নামের দিকে দৌড় দিয়ে আগাইতেছিলে? এই বান্দা, কি কারণে তুমি জাহান্নামের দিকে দৌড় দিয়েছিলে? তখন প্রথম বান্দা ডাক দিয়ে বলবে, দয়ার সাগর আল্লাহ, দুনিয়াতে তোমার কথা শুনি নাই, দুনিয়াতে তোমার কথা মতো চলি নাই, তোমার হাতে তোমার নবীর কথা মতো চলি নাই, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে জান্নাতের বাসিন্দা বানায় দিলেন। এই ভয়ে আমি জাহান্নামের দিকে, এই ভয়ে আমি জাহান্নামের দিকে দৌড় দিলাম। আপনার কথা শুনে যদি আমি তাড়াতাড়ি জাহান্নামের দিকে দৌড় না দেয়, আরো জানি না কত বড় আযাব আমার উপর কত বড় আযাব হয়ে যাবে। আমি জানি না, আপনার ভয়ে গো আল্লাহ আমি জাহান্নামের দিকে দৌড় দিয়েছিলাম। আল্লাহ তাআলা দ্বিতীয় ব্যক্তিকে ডেকে ডেকে বলবেন, এ বান্দা, তুমি কেন আমার দিকে একবার তাকাইতেছিলে, আবার আর এক কদম জাহান্নামের দিকে আগাইতেছিলে? তখন দ্বিতীয় ব্যক্তি বলতেছে, দয়ার সাগর আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, আল্লাহ, আপনি তো শুনেছি দয়ার সাগর, আপনি দয়ার সাগর আল্লাহ, দয়ার তো আপনার অভাব নাই, আপনি দয়া করেন, আমাদেরকে দয়া করবেন। আল্লাহ, আপনার রহমতের প্রতি আশা রেখে আমি আপনার দিকে তাকাইছিলাম। ওগো আল্লাহ, কখন জানি আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়া বলবেন, বান্দা সত্যই বলেছো, তোমরা দুনো বান্দায় সত্যই বলেছো। আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ফেরেশতারা শুনে নাও, শুনে নাও, আর দেরি করা যায় না, আর দেরি করা যায় না। এই মুহূর্তে আমার দুই বান্দাকে তোমরা জান্নাতে নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলাকে ভয় করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন। ভাই, আমরাও যদি আল্লাহকে ভয় করি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। ঘোষণা কার? আর জোরে বলেন ঘোষণা কার? সবাই হাত তোলা দেন, আল্লাহকে একটা জোরে ডাক দেন, আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ অনেক গুনাহ করে ফেলেছি,
আল্লাহ আর জিন্দেগিতে আমরা গুনাহ করব না, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন। পারবেন তো সবাই? সবাই আল্লাহকে ভয় করবেন, কখনো গুনার কাজেও যাবেন না, গুনার ধারে কাছেও যাবেন না। পারবেন না সবাই? আরেকটা আমল বলে দেই, এই গজলের জন্য অনেকেই রিকোয়েস্ট করেছেন। হ্যাঁ, গজল বলবো ইনশাল্লাহ। গজল হবে? আচ্ছা, এর আগে ছোট্ট একটা আমল বলে দিই। এখানে আমরা সবাই দিনমজুর, বেশিরভাগই তো আমরা ব্যবসায়ী, দিনমজুর, মাঠে কাজ করি, তাই না বাবা? এই জন্য ছোট্ট একটা আমল বলে দেই। আপনারা মাঠে কাজ করবেন, ঘরে বসে আছেন, বাড়িতে বসে আছেন, একটা ছোট্ট আমল, সেটা হচ্ছে আপনারা সবসময় ইস্তেগফার করবেন। কি পড়বেন? ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাত্রি যখন ঘুমাবেন 200 বার ইস্তেগফার পড়বেন, কমপক্ষে 100 বার পড়বেন। আরও যদি সময় কম থাকে তাহলে 10 বার পড়বেন। আর বেশি বেশি দুরুদ পড়বেন। দুরুদ আপনার অন্তরে যত বেশি পড়বেন তত রাসূলের প্রতি আপনার মহব্বত বাড়বে। আর রাসূলের প্রতি যার মহব্বত বাড়বে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল বলেন, ওই বান্দা, ওই আল্লাহর বান্দা আর ওই আমার উম্মতটা আমার কাছাকাছি থাকবে। আর জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি করে কার উপর দুরূদ পড়ব? রাসূলের উপর। আর এই রাসূলের